তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে প্রথমে এখানে আমি ভেন্ডি ভাজি করে নিতেছি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। তো এখানে আমি প্রথমে ভেন্ডিটা ভাজি করে নিতেছি। আর এইদিকে সকালে গিয়ে আব্বু বাজার থেকে মাংস নিয়ে আসছে। তো এখানে 2 কেজি মতো মাংস আছে। মাংসগুলো এখানে বড় করে পিস করে কাটা, তো এখন ছোট করে কেটে নিব। এই তো এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন মাংসগুলো ধুয়ে নিব। এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এবার সবগুলো মশলাপাতি দিয়ে এটা মাখিয়ে নিব। তো এখানে আমি সবগুলো মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। সব কিছু দিয়ে এখন গোটা মশলাগুলো দিয়ে দিব। ওই দিন তো রান্না করতে সময় ক্যামেরা ধরতে গিয়ে আমি গোটা মশলাগুলো দিতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে মনে করে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি গোটা মশলা দেওয়ার পর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া, আর দিব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন একটু তেল দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমি এখানে সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। তো এখন গ্যাসে আগুন জ্বালিয়ে এখন তরকারিটা বসিয়ে দিব। তরকারিটা বসিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে সব কিছু কষিয়ে নিব। তো এখানে আমি তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতেছিলাম। আর আমি লাস্টে একটু পানিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে ভুলে গিয়েছি। আমি তরকারিটা এখন এই পানি দিয়ে কষানো হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। তো এখানে আমি সব কিছু ভালোভাবে একসাথে আবারও একটু নাড়াচাড়া করে এখন তরকারিটা ঢেকে দিব। তরকারিটা এখানে আমি তরকারিটা দেখে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পারতেছো অনেক বেশি পানি উঠতেছে। এমনি অল্প করে পানি দিয়েছিলাম, তারপরে অনেক বেশি পানি উঠতেছে। তো এই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি তরকারিটা ভালোভাবে আবারও কষিয়ে নিতেছি। আর এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পারতেছো অনেক সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। প্রথমে ভালোভাবে আবার কষিয়ে নেই, তারপর পানি দিব। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। তরকারিটা কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছিল, সত্যিই অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পানি দিব না, এখানে অল্প করেই পানি দিচ্ছি। মাংসটা একটু কষা কষা করে রান্না করব, তার জন্য বেশি পানি দিব না। ঝোলের পানি দেওয়ার পর এখন তরকারিটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই তো দেখতেই পারতেছো আমার তরকারিটা হয়ে আসছে। তো এখন নামিয়ে নিব। এখানে কিন্তু আমি গরম মশলাও দিয়েছি, এটাও আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আমি না যখন ভিডিও করি তখন অনেক কিছু দিতে ভুলে যাই, তার জন্য এখানে গরম মশলা দিচ্ছি, আমি সেটা ভুলে গেছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো আজকে রান্না করছি ভেন্ডি ভাজি, গরুর মাংস, আর তো সাথে আছে ভাত। তো আর এখানে রাতের অল্প মাছের তরকারিও আছে। তো এইগুলো দিয়ে আজকে খাওয়া হবে, ভাত, গরুর মাংস, আর তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি, আর এই যে ছোটো মাছের চচ্চড়ি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। বাই।